আমি মাঠে ছাগল লিগানো সাড়ে মাসলা যদি ঘাসে দেয় তো বিলবা। ঠিক আছে যাও। কে কে তুই আমার ধ্যান ভঙ্গ করলি? সাধু বাবা, আমি আপনাকে দেখতে পাইনি। আমার 12 বছর পূর্ণ হতে মাত্র 2 দিন বাকি ছিল, আর তুই আমার সব ধ্যান ভঙ্গ করে দিলি। আমি তোকে অভিশাপ দিলাম। না বাবা না, আমাকে অভিশাপ দিবেন না। তোর মৃত্যু অনিবার্য, তোকে মরতেই হবে। আমাকে মৃত্যু ছাড়া অন্য কোনো অভিশাপ দেন। তাহলে একটা উপায় আছে, শোন। হ্যাঁ বাবা, বলেন বলেন, কি উপায়? তাহলে তোকে একদিন মরার অভিনয় করতে হবে, এটাই আমার আদেশ। একদিন তো মরার অভিনয় করতে হবে, এত কোনো ব্যাপারই না। ঠিক আছে সাধু বাবা। বাবা তো কালকে মরার অভিনয় করতে পেরেছিল, তা কি করা যায়? একটা উপায় পেয়েছি, তো বাড়ি যাই দেখা যাবে। এবার নাটকটা শুরু করা যাক। আমার বুক জ্বলছে গো, আমার হাত পা জ্বলছে গো, আমাকে ধরো গো। ওগো তোমার কি হলো? ওগো উঠো, কি হয়েছে তোমার? কে কুদিয়েছো? দড়িয়ে এসো, আমার স্বামী মরে গেছে গো। হুম, হুম, বাবু আর আব্বা নাই রে। ও মা, আব্বা মরে গেছে। ফুপু দেখে ফোন করে বলো গো মা, নাইলে আব্বার মরা মুখটা দেখতে হবে না। বাবু বালিশের তলে ফোন তুই হলো ঘরে। ও ফুপু, তোমার ভাই আর নাই গো। আমি আসছি রে বেটা, তোরা এক চিহ্ন করিস রে বেটা। ঠিক আছে। কুল ভানুরি, আমার ভাই মরে গেছে, তোরা তাড়াতাড়ি বেড়ারে। ঠিক আছে মা, বেড়াচ্ছি। তুমি কেমন করি মহিলা ভাই গো, তোমার তাজা মুখটা আমি দেখতে পারো না ভাই গো। আরে মাগি, তুই মরার বাড়ি যাচ্ছিস না বিয়ের বাড়ি যাচ্ছিস, তাই এত স্বাস্থ্য বসেছিস? না রাখা কথা, একদিন সেজি খুঁজি না গেলে মানুষের নিন্দি করবে না?
মা, আমার তো সাজা হয়ে গেল, তুমি একটু আসো না, তোমাকে সাজিয়ে দেই। ছুরি আবার কথা, আমার আবার ভাই মেরেছে, আমাকে বলছে সাজতে দে, দিবি তোর দে, একটু সাজিয়ে দে। ফুল ভানু, আমি যখন কানবো তুই একটু আমাকে ধরিস, না এলে পড়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ধরবো, চলো। ওই যা মা, দাঁড়াও, মেকআপটা তুই চলে এসছি, নিয়ে আসি কি আর পারিনি, যা লাইগা দড়ি। লেও, এবার চলো। ভাই তুমি মরি গেলি, তোমার তাজা মুখটুকু একটু দেখতে পারো না ভাই গো। মা তুই এখানে কান্দিস নি, ওইখানে গিয়ে কান্দিস, নাহলে হাঁপিয়ে যাবি। মা ওই পাড়া জড়িনি আর কালছনি ভাড়ায় কেন্দি বেড়ায়, চ না ওদেরকে দেখি কি। ঠিক বলেছিস, চ দেখি কি। ওই বাড়িতে ভাড়ায় কাটতে গেল, টাকা পানো না। পরের বার ভাড়ায় কাইনতে গেলে আগে খাসিদের কাছে টাকা পুষি লিব, তারপরে কার কাইনবো। মা ওদের কালছনিরা আসছে। ও বুবুরা, তোমরা কুতি যাবা গো? আমি তো তোমাদের কাছে যাচ্ছি নু, আমার তো ভাই মরিছে, আমি কানতে পারিনি, আমি হাঁপানি রোগী, তোমরা যাবা কানতে। থামরে মা, তা তোমরা ভাড়ায় কানতে গেই কত কিলাও? বুবু তুই বল। জ্বর হয়ে মরলে 10 ধানলি, গলায় দড়ি মরলে 15 ধানলি। তোমার ভাই কি হয়ে মরিছে? আমার ভাই হঠাৎ মরিছে, তো কটুক ধান লিবা? বুবু তাহলে 10 দিও। 10 সেরে লিও, চলো তাহলে। এমাগের কীর্তি দেখো দিনি, রাস্তার মাঝে ফুটবল দিচ্ছে, লোকে দেখলে কি বলবে? ও ভাই গো, তুমি কেন চলি গেলা গো? কুল ভানুরি, আমাকে তুল রি মাগি, আমি পড়ে গেছি রি। মা তোমার কি দরকার ছিল দড়ার? ভালো করে না কানলে লোকে বলবে না যে ভাই মরাই শোক নাই। সামনে শীতে তোমার লেগে তিলের পিঠি করি খাবো ভেবেছেন ভাই গো। এই মাগি তোর একচিন কান, ভাটিয়ালিটা ধর রে বুবু, ভালো সুর হবে। তুই কান্নারি আগে, কেনে তুই সুর তুলতে পারিসনি নাকি? তাহলে ভাটিয়ালি সুরেই ধরি। হ্যাঁ হ্যাঁ ধর। কি দাদু গো, তুমি কত ভালো ছিলে দাদু, দাদু গো। মাগিরা কি করি কানছে, ভালো করি কান। তো তুরাই কান মাগি। তো তোদেরকে কিসের লেগে লিখছি, আমরা কানবো তো। সকালবেলায় কিছু খেয়ে আসিনি রে বিটি, মরার বাড়ি কি রে দিছে রে বিটি, ওই দিটি খেইলিব রে বিটি। কি দাদু, দাদু গো, আমি তোমাকে কত ভালোবাসি দাদু গো। কেমন করি মইলা
তোমার মরা আমরা বুঝলাম না। শালা আত্মসহ্য করে গেল না রে। তুমি কত খারাপ ছিলা দাদু গো, দাদি তোমাকে পাড়ায় পাড়ায় খুঁজি বেড়াতো। এই মাগি, আমি খারাপ ছিল না, আর আমার বউ আমাকে পাড়া পাড়া খুঁজে বেড়াতো। আর বুবু, তুমি আমাকে এরকম ভালোবাসো? তুমি কাঁদতে পারবে না বলি লোক ভাড়া করে এসছো? ওগো তুমি মরনি? মরবো মানে? তাহলে শুন, কালকে যখন আমি মাঠে ছাগল আছো তখন একটা সাধু বাবা হয়তো আমার ধাক্কা লাগে। কে কে তুই আমার ধ্যান ভঙ্গ করলি? সাধু বাবা, আমি আপনাকে দেখতে পাইনি। আমার 12 বছর পূর্ণ হতে মাত্র 2 দিন বাকি ছিল, আর তুই আমার সব ধ্যান ভঙ্গ করে দিলি। আমি তোকে অভিশাপ দিলাম। না বাবা না, আমাকে অভিশাপ দিবেন না। তোর মৃত্যু অনিবার্য, তোকে মরতেই হবে। আমাকে মৃত্যু ছাড়া অন্য কোনো অভিশাপ দেন। তাহলে একটা উপায় আছে, শোন। হ্যাঁ বাবা, বলেন বলেন, কি উপায়? তাহলে তোকে একদিন মরার অভিনয় করতে হবে, এটাই আমার আদেশ। একদিন তো মরার অভিনয় করতে হবে, এত কোনো ব্যাপারই না। ঠিক আছে সাধু বাবা। আনা, হ্যাঁ।